হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার শাবি বাকি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠছি একটু লেট করে, 8টার সময় ঘুম থেকে উঠেছি। 6টার সময় উঠেছিলাম, তিশাকে চুল বেঁধে দিয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম। তো 8টার সময় ঘুম ভাঙলো। তো ঘুম থেকে উঠে পরমশের চা বানাই দিলাম, আর নাস্তা জল গরম করে ও গেল অফিসে বেড়ে গেছে। আর আমি সকাল থেকে এখনো চা খাওয়াইনি। এই যে চা নিয়ে আসছি, চা খেয়ে যাবো কিচেনে রান্না করতে। অনেকটা কাজ পড়ে আছে, শরীরটা তেমন ভালো লাগছে না, কাজগুলো করার হচ্ছে না তেমন। তো চলো আমার সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা সবাই চলে আসো, চা আর এই যে বিস্কিট। বর্মশা রেডি হয়ে গেছে, যাচ্ছে অফিসে। আমাকে একটু হাই বাই বাই করে দূরে পড়বে। বন্ধুরা চলে আসছে, আমি কিচেনে রান্না শুরু করতে হবে। কি রান্না করছি দেখাই তোমাদের। এই যে আজকে লোটে মাছ হচ্ছে, এখান থেকে কিছুটা আমি ফ্রাই করবো বরমাসের জন্য অল্প করে। আর তিশা বলছিল যে অনেক দিন ধরে বোম্বিলি রস হয় না, তো ওটা আমি বানাবো, তোমাদের দেখাবো কি করে বানাচ্ছি। আর মসুর ডাল বসানো হয়ে গেছে ওদিকটায়। তো চলো মাছগুলো কেটে নিই। এই যে আমার মাছটা কাটা হয়ে গেল, এটা দিয়ে মাছের রসা করবো। আর এই কয় পিস এটা দিয়ে আমি ফ্রাই করবো বরমাসের জন্য। ও তো মাছের রসা টসা খায় না, ওর জন্য ফ্রাই করতে হবে। এই যে পেঁয়াজ রসুন আদা, আমি এটা মাংসের মতো সব মশলা দিয়ে রান্না করব। চলো মশলাটা পিষে নিই। এই দেখো, এই যে মশলাটা করে নিলাম। এর ভিতরে আমরা মাংস যেটা যত মশলা দিই এর ভিতরে সব দিয়ে আসে, তো একসঙ্গে পিষে নিছি। শুধু গরম মশলাটা পরে আমি দেবো, গরম মশলা পাউডার। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাছ দিলে পরে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে। তার জন্য মশলাটাকে আগে একদম ভালো করে মাংসের মতো, মাংস কষাতে যেরকম ওরকম কষায় নিতে হবে। দিয়ে দিচ্ছে এই যে টমেটো, এবার হলুদ লবণগুলো দিয়ে দেবো। লবণটা আমি পেঁয়াজ ভাজার সময় একটু দিয়েছিলাম, এখন একটু কম করে দিই। দিয়েছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
ওই যে মশলাটাকে ভালো করে কষে নিলাম। এবার মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে। আর এই মাছটাতে এর থেকে অনেক জল বেরোবে, তো জল তেমন দেওয়া যাবে না, শুধু মিক্সারটা একটু ধুয়ে অল্প একটুখানি জল দিলে কোনো রকম প্রথম দিকটা একটু নাড়াচাড়া করে নেব, তারপরে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে। এই দেখো মাছের রসা হয়ে গেছে। এদিকে ডালটা আমি সম্বারা দেবো। এখন সিম আলু দিয়ে ভাজা করবো। এখন মাছ ভাজতে হবে, ভাত রান্না করতে হবে। সিম আলু দিয়ে ভাজা করছি। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেল। এই যে সিম দিয়ে আলু দিয়ে ভাজা করলাম। আর মাছটা আমি এখন ফ্রাই করবো না, এখন মাছটা রেখে দেবো। মাছটা রাত্রিবেলায় ফ্রাই করবো, এখন তো খাবে না, বড় মাছটা রাত্রেই খাবে। তো দুইবার করে মাছ ভাজা করলে মাছটা একটু শক্ত শক্ত হয়ে যায়। শক্ত মাছ করলে আবার আমার বড় মাছও পছন্দ করে না, তার জন্য ওকে আমি রেখে দেবো এখন ফ্রিজে। কুকারে আমার ভাত হয়ে গেছে, এখন আমার কাজ বাকি আছে। দেখো কিচেন পরিষ্কার করতে হবে, বাসন ধুতে হবে, এখনও জামা কাপড়ের মেশিন লাগাতে হবে। চলো বন্ধুরা, আমি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন ঘর মুছতে বাকি, অনেক কাজ বাকি। বন্ধুরা এই যে স্নান করে এক্ষুনি আসছি। এখন কটা বাজে জানো? 3:30 বাজে। এক্ষুনি কাজ শেষ হলো। এখন স্নান করে দিশা ঘরটা মুছে পুজো দিছে, আর আমি ওই বাথরুমটা আজকে পরিষ্কার করে কিচেন পরিষ্কার করে এখন স্নান করে আসছি। এই দেখো ভাত নিয়ে বসছি। ভাত এমন আর গরম নেই, সব ঠান্ডা হয়ে গেছে, অনেক সময় রান্না হয়ে গেছে। চলে আসো, আজকে খাবার ভালো ভালো আছে। লোটে মাছ রান্না করেছি, চলে আসো। তাহলে আবার কথা হবে পরে। দেখো আমি ভাত খেয়ে বসে গেছি একটু মেশিন নিয়ে। সেলাই করছে একটা ব্লাউজ, দেখি হবে আমি জানি। আমার জল এসে যাবে একটু পরে। আজকে এমনিতে অনেকটা লেট হয়ে গেছে কাজ করতে। জল আসছে, আমি জল ভরছি। জল ভরে এসে তারপর ঘরটা ঝাড়ু মেরে যে সন্ধ্যা লাগাচ্ছে এখন। এই দেখো রাত্রির এই যে মাছগুলো ভাজলাম, আর এই দুপুরবেলা সব গরম হচ্ছে। যে কুকারে ভাত বসালাম। আমার রান্না বাড়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসে গেছি রাত্রির বেলায়। চলে আসো তোমরা খেতে। আমাদের এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বাসন টাসন মেজে সব চলে এসছি। এখন আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর আমার সঙ্গে দেখো। আবার দেখা হবে কাল কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।